শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রী পরমাত্মনে নমঃ। শুরুতেই আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা। আমি শক্তিশালী আত্মা। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমি সৎ চিৎ আনন্দময়। গত দিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ তেইশ নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা একই অধ্যায়ের ২৪ নম্বর মন্ত্রটি থেকে আলোচনা আরম্ভ করব। তো ২৩ নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সময়ে বা যে কালে শরীর ত্যাগ করলে যোগীগণ পুনরায় আর এই পৃথিবীতে আসেন না বা আসেন, অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত হয়, সেই দুই কালের কথা বলবেন। ২৪ নম্বর মন্ত্র থেকে এই দুইটি কালের কথা আমরা ভগবানের নিকট থেকে শুনব। ২৪ নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন, অগ্নি জ্যোতি অহ শুক্ল সন্ন্যাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদ জনাঃ। অগ্নির মানে অগ্নি বা আগুন। জ্যোতি, অগ্নির জ্যোতি। অহ মানে ৩। শুক্লপক্ষ। সন্ন্যাসা ৬ মাস। উত্তরায়ণ। তত্র প্রয়াতা সেই সময়ে বা সেই মার্গে, প্রয়াতা যিনি দেহ ত্যাগ করেন, গচ্ছন্তি গমন করেন, ব্রহ্মে ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানীগণ জনাঃ ব্যক্তি। বাংলাটা কি রূপ? যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা, দিনের অধিপতি দেবতা, শুক্লপক্ষের অধিপতি দেবতা এবং উত্তরায়ণ ৬ মাসের অধিপতি দেবতা থাকেন, সেই মার্গে মৃত্যু হলে ব্রহ্মবিদ যোগীগণ উপরিউক্ত দেবাদি
গণের দ্বারা ক্রমশ নীত হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হন। একটু আর সহজভাবে আমরা যদি বুঝি, অর্থাৎ যে সময়ে বা যে কালে বা যে পথে মৃত্যু হলে অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষ 6 মাস উত্তরায়ণের কালে যিনি দেহ ত্যাগ করেন তার ব্রহ্ম লাভ হয়। এইবার আমাদের মধ্যে এক সাধারণ ধারণা বা সাধারণ জ্ঞান রয়েছে, কোন সময়ে মারা গেলে দেহ রাখলে স্বর্গে যাওয়া যায় বা বিভিন্ন শাস্ত্র বর্ণিত লোকে গমন করা যায়। আর আমরা সচরাচর এইসব জ্ঞানের দ্বারাই প্রভাবিত হয়ে থাকি। প্রস্তুত 24 নম্বর মন্ত্রে ভগবান বলছেন, জ্যোতির্ময় দিনের বেলা শুক্লপক্ষে উত্তরায়ণ যিনি দেহত্যাগ করবেন তিনি ব্রহ্মলোকে যাবেন বা ব্রহ্মকে প্রাপ্ত হবেন। মৃত্যুর পর কি হবে বা কি হয় তা মৃত্যুর পরেই হবে। বর্তমানে আমরা জীবিত আছি। গুরুত্বপূর্ণ বিষয়টা আমি এই মুহূর্তে সুখী আছি কিনা, আনন্দে আছে কিনা, শান্তিতে আছে কিনা। শান্তি, আনন্দ, সুখ আমার এই মুহূর্তে চাই, এই জীবনে চাই। পরবর্তী জীবন এমনিতেই সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে যদি জীবনের এই মুহূর্তটা সুন্দর হয়। এটা একটা কনসেপ্ট যেন আমরা ধারণার মধ্যে রাখি। তো ভবিষ্যৎকে সুন্দর করতে হলে বর্তমান মুহূর্তগুলিকে সুন্দর করে বাঁচতে হবে, আনন্দের সঙ্গে বাঁচতে হবে, আধ্যাত্মিকতার সঙ্গে বাঁচতে হবে, নৈতিকতার সঙ্গে বাঁচতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ 24 নম্বর মন্ত্রে কি বলতে চাইছেন গভীরতর ভাবে জ্ঞানীদের জন্য, তোমার মন যখন অন্ধকার থেকে আলোতে চলে যাবে, আমরা বৈদিক স্তোত্র পেয়েছি, তমোসমা জ্যোতির্গময়, আমাকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে চলো, মৃত্যুর মা অমৃতম গমায়, মৃত্যুলোক থেকে বা মৃত্যু থেকে আমাকে অমরত্বের দিকে নিয়ে চলো বা নিয়ে যাও। তো মনের মলিন অবস্থা, অন্ধকার অবস্থা কখন দূর হবে? সাংসারিক মানুষের কখনো দূর হবে না, বিষয়ী মানুষের কখনো দূর হবে না। সম্ভাবনা তাদের আছে যারা ঈশ্বরীয় পথে চলছেন, ঈশ্বর আরাধনায় যাদের জীবন ব্রত, তাদের প্রচুর প্রচুর সম্ভাবনা রয়েছে মনের কলুষতা, মনের অন্ধকার, মনের মলিনতাকে দূর করা। যখনই সাধন ভজন ধ্যান ধারণার দ্বারা মনের মলিনতা, মনের অন্ধকার দূর হবে, তখনই মন নির্বিষয় হবে, নির্বিচার হবে। নির্বিষয়ী মন
নির্বিচারী মন, পবিত্র মন, শুদ্ধ মন, আর এই শুদ্ধ মনই আত্মা বিশেষ। তখনই আত্ম সাক্ষাৎকার হয়। আর এই আত্ম সাক্ষাৎকার যার হয়েছে তিনি ব্রহ্মকে প্রাপ্ত হয়েছেন। যিনি নিজে নিজেকে জানতে পেরেছেন তিনি ব্রহ্মকে জেনেছেন। আর এই যে অবস্থা, অন্ধকার দেখে আলোতে গমন, অন্ধকার একটি অবস্থা, মনের অন্ধকার একটি অবস্থা, মনের আলো আর একটি অবস্থা। যেমন দিনের একটি অবস্থা, রাত্র একটি অবস্থা। অহর্নিশ প্রতিদিন আমাদের জীবনে আলো এবং অন্ধকারের সমাবেশ রয়েছে। কিছু সময় আমরা জাগতিকভাবে আলোতে কাটাই, কিছু সময় আমরা জাগতিকভাবে অন্ধকারে কাটাই। শরীরগত ভাবেও আমরা আলো অন্ধকারের মধ্যে রয়েছি, জাগছি, ঘুমাচ্ছি, জাগছি, ঘুমাচ্ছি। সেই ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে আজ পর্যন্ত এই ঘটনাটি বারংবার হয়ে চলছে, প্রতিদিন হয়ে চলছে। আমরা গভীর নিদ্রা থেকে জাগি, আবার গভীর নিদ্রায় চলে যাই, আবার জাগি। এই নিদ্রা যাওয়া আর জাগরণ শুধুমাত্র সাধারণ অজ্ঞানী মানুষের জন্য, বিষয় বাসনার স্ফূর্তির জন্য। জাগতিক ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি পরিপূর্ণ করার জন্য জাগ্রত অবস্থাকে বা জাগরণ অবস্থাকে মানুষ কাজে লাগানোর চেষ্টা করে। এই জাগরণ কি জাগরণ? কেন এই জাগরণ? শুধু কি সংসারে নিয়ে মেতে থাকার জন্য এই জাগরণ? না, শাস্ত্র বলছেন এই জাগরণ নিদ্রাভঙ্গের পরে যে জাগরণ, সে জাগরণ হোক ঈশ্বরকে লাভ করার জন্য জাগরণ, সেই জাগরণ হোক নিজের অন্ধকার মনকে আলোকিত করার জন্য জাগরণ, সেই জাগরণ হোক মনকে পবিত্র করার জন্য, শুদ্ধ করার জন্য, সে জাগরণ হোক অশান্তি থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে চিরশান্তি, চির আনন্দ পাওয়ার জাগরণ। সারা পৃথিবী জুড়ে মানুষ জাগছে, নিদ্রা যাচ্ছে, কিন্তু মানুষের যে মূল লক্ষ্য শান্তি আনন্দ লাভ, সেদিকে মানুষের নজর থাকে না। সেই জাগরণ, সেই আত্মিক জাগরণ মানুষের হয় না, মানুষের দৈহিক জাগরণ হয়। দেহ জাগে, দেহ ঘুমিয়ে যায়। জাগাতে হবে আত্মাকে, আত্মার জাগরণ চাই। আত্মার জাগরণ যদি হয় তবে সমস্ত ক্লেশ, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট নিবৃত্ত হবে। আদারওয়াইজ যদি দেহের জাগরণ প্রতিদিন হয়ে থাকে, তাহলে দেহ মানেই জগৎ, জগৎ মানেই সুখ দুঃখের সমাহার। দেহ ভাবনা নিয়ে জাগরিত হলেই জগতে জাগরিত হওয়া, আর ওই জগতে জাগরিত হলে জগৎ থেকে
সুখ দুঃখের বোঝা বহন করতেই হবে। প্রস্তুত 24 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আত্মিক জাগরণের কথা, দৈহিক জাগরণের কথা নয়, দৈহিক মৃত্যুর কথা নয়, আন্তরিক অপবিত্র মনের, অশুদ্ধ মনের মৃত্যু। যে মৃত্যুর কথা বলা হচ্ছে তা অশুদ্ধ মনের মৃত্যু, অপবিত্র মনের মৃত্যু, লোভী মনের মৃত্যু, হিংসুক মনের মৃত্যু। ওই মনটাকে মেরে দাও। মারলে পরেই, মনে নাশ হলে পরেই আনন্দ এবং শান্তি জীবনে নেমে আসবে। কারণ মনের নাশে সাধক যে জায়গায় পৌঁছায় সেই জায়গা হচ্ছে আত্মা। আত্মা আত্মস্থ হয়ে যান। আত্মা কোনো দুঃখের লেশমাত্র নেই, সুখেরও লেশমাত্র নেই, কষ্টেরও লেশমাত্র নেই। আত্মা চিরজ্ঞানময়, আনন্দময়। ওই জায়গায় যদি উপনীত হওয়া যায় তাহলে জীবন আনন্দে ভরপুর হয়ে উঠবে। আর ওই জায়গায় উপনীত হলে আবার ওই যে নিদ্রাভঙ্গের শেষে জগতে আসা, ওই জগতে আপনি আসবেন, জগতে থাকবেন, তথাকথিত ওই জগতে থাকবেন, কিন্তু জগতের সুখ দুঃখ, জগতের আঘাত আপনাকে আর ক্ষত বিক্ষত করতে পারবে না, আপনার মনকে বিচলিত করতে পারবে না। প্রস্তুত 24 নম্বর মন্ত্রের সাধারণ অর্থ কি নিয়ে ভাবলে চলবে না। সাধারণ অর্থ মৃত্যুর পরে কোথাও ব্রহ্মলোকে চলে যাব বা কোথাও স্বর্গে চলে যাব। আগেও বলেছি, মৃত্যুর পরে কি হবে তা হবে, আগামীকাল কি হবে সেটা নিয়ে না ভেবে এই মুহূর্তে আমি আনন্দে থাকতে চাই, এই মুহূর্তে আমি শান্তিতে থাকতে চাই। এটাই হোক জীবনের পরম উদ্দেশ্য। জীবন মানে কতগুলো মুহূর্তের সমষ্টি। যার এই মুহূর্ত, যার বর্তমান মুহূর্তগুলি সুন্দর হয়, পবিত্র হয়, শুদ্ধ হয়, ঈশ্বরে মূর্তি থাকে, তারই ভবিষ্যতের জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়, শান্তি থেকে শান্তিতম হয়, আনন্দ থেকে আনন্দতর হয়। কিন্তু আমাদের প্রতিদিনের জাগরণ শুধুমাত্র কিভাবে অর্থ সংগ্রহ করব, কিভাবে মান যশ ইত্যাদিকে বাড়াবো, এই চিন্তা নিয়ে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি। আর ওই দৈহিক জাগরণের মধ্য দিয়ে জগৎকে ব্যবহার করি, জগতের প্রতি প্রত্যাশা রাখি, জগৎ থেকে ইহা চাই, উহা চাই, এটা চাই, ওটা চাই। আত্মিক জাগরণ যদি হয়, আত্মিক জাগরণ করার জন্য ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, শাস্ত্রের শরণাপন্ন হতেই হবে, গুরুর শরণাপন্ন হতে হবে। গুরু বলতে কোনো দেহধারী গুরুর কথা বলা হচ্ছে না, দেহধারী গুরু তো আছেনই, তৎসঙ্গে আপনার মনই আপনার পরম গুরু। যে মন সর্বদা আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দে। ভাবছেন আলো, আমরা ভাবি আলো, যে কতগুলো টাকা আমার কাছে আসলে আমার জীবনে সুখ নেমে আসবে, কতগুলো সম্পর্ক ঠিক হয়ে গেলে আমার জীবনে সুখ নেমে আসবে।
এক টুকরা জমি কিনে নিয়ে ওইখানে বাড়ি তৈরি করতে পারলে আমার জীবনে সুখ নিয়ে আসবে, ব্যবসায় উন্নতি হলে আমার জীবনে সুখ আসবে, চাকরিতে পদোন্নতি হলে আমার জীবনে সুখ আসবে, এই সবকিছু প্রত্যাশা, আশা। যার টাকা পয়সা আছে ভরপুর, সে কি সুখী মানুষ? সেও সমভাবে দুঃখী, যেমন একজন অর্থহীন মানুষের দুঃখ সমান। আমরা ভাবি আমার দুঃখ পৃথিবীর সবচাইতে বড় দুঃখ। আজ্ঞে না, আপনার আমার দুঃখের চাইতেও পৃথিবীর আরো মানুষ রয়েছেন, তাদের দুঃখ অনেক অনেক গুণ বেশি। ধরুন, আমরা সবাই আমাদের হাত পা চক্ষু কর্ণ সবকিছু নিয়ে আছি। যাদের এই অঙ্গ প্রত্যঙ্গ নেই, গাল চোখ নেই, যে শুনতে পায় না, যার দুটি হাত নেই, সে সুখী না আপনি সুখী? সুখের যদি আমরা বিচার করি তাহলে অবশ্যই আমরা সুখী, কিন্তু সে অনুসারে কি আমরা সুখী? না, আমরা সুখী নই। ওই অঙ্গ প্রত্যঙ্গহীন মানুষটির আন্তরিক যে জ্বালা যন্ত্রণা, আর আপনি আমি আমাদের যে আন্তরিক জ্বালা যন্ত্রণা, একই। জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার পেতে হলে, নিবৃত্তি পেতে হলে আধ্যাত্ম একমাত্র উপায়, গীতা একমাত্র আপনার আশ্রয়স্থল। তো যা কিছুই আমরা করি না কেন, আমরা যেন নিজের মনের দিকে তাকাই, মনে উঠে আসা চিন্তাগুলির দিকে লক্ষ্য করি, চিন্তাগুলি কারণ যেন খুঁজি, কারণে যেন পৌঁছাই। মনই আমাদেরকে অস্থির করে তুলছে, ওই মনকে সুস্থির করে নিতে হবে। আপনাকে আমাকে এই জগৎ থেকে পাওয়ার কিছু নেই, এই জগতে হারানোর কিছু নেই, সব অফুরন্ত আছে, শুধু আমাদের দেখার দৃষ্টিকোণ। ব্যক্তি বিশেষ বলে, স্বার্থ নিয়ে আমরা দেখি বলেই আমরা ক্ষুদ্রতায় ভুগছি, সংকীর্ণতায় ভুগছি, কষ্টে ভুগছি। জগৎ বড় সুন্দর, পৃথিবীর প্রতিটি মানুষ সুন্দর, প্রতিটি জায়গা সুন্দর। কেন বলছি? আপনি বলবেন প্রতিটি মানুষ কিভাবে সুন্দর? ওই মানুষটা চোর, ওই মানুষটা ডাকাত, ওই মানুষটা ভ্রষ্টাচারী, ওই মানুষটা বদমাইশ, কে দেখছে? আপনি দেখছেন, আপনি বলছেন। কোথাও না কোথাও আপনার মন ওই ভ্রষ্টাচারী, বদমাশ, চোর, ডাকাত, তার চিন্তাগুলি মনের মধ্যে পুষে রেখেছেন। আর এই পুষে রাখার ফলেই আপনি যখন অন্যের দিকে তাকাচ্ছেন, তখন অন্যকে জাজ করতে শুরু করছেন। কিসের দ্বারা? আপনার মনে সঞ্চিত জ্ঞানের দ্বারা। কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন, ওই মানুষ যে চুরি কাজ করছে, ডাকাতের কাজ করছে, কেন করছে? নিজেকে আমরা কি প্রশ্ন করি কেন করছে? বা সর্বপ্রথম আমি কি আমাকে জিজ্ঞাসা করি, ওই কারোর সুন্দর বিল্ডিং দেখলে আমার মনে হিংসা জাগ্রত হয় কেন? কারোর গাড়ি বাড়ি দেখলে আমার মনে কিছু কিছু করতে থাকে কেন হয়? মানে
মন হিংসাকে স্থান দিয়েছে, মন কুৎসাকে স্থান দিয়েছে। যেহেতু মন জানেই না, মনকে আমিও জানি না, এবং জানি না এই কারণে জানি না, কারণ সর্বদাই মন যা চেয়েছে আমরা সেই অনুসারে কাজ করেছি। মন কি, মনের মধ্যে কি রয়েছে, মন কিসের দ্বারা তৈরি তা আমরা জানি না বলেই আমাদের সমস্যা হচ্ছে। আমার মন যেমন শত রজ তম গুণের সমাহার, ঠিক আরেকটি মানুষের মনেও শত রজ তম গুণ রয়েছে। গুণ অনুসারে মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে লোভ, মানুষের মধ্যে অপকর্ম করার প্রবৃত্তি জাগ্রত হয়। আম গাছ আম দেবে, কাঁঠাল গাছ কাঁঠাল ফল দেবে, আপেল গাছ আপেল ফল দেবে, আপেল গাছে কাঁঠাল ফলবে না। তমগুণী মানুষ সে চুরি ডাকাতিতেই থাকবে, রজগুণী মানুষ সে সর্বদা অর্থ, নাম, যশ ইত্যাদির পেছনে ছুটবে। তমগুণীও জানে না, রজগুণীও জানে না কিভাবে তাকে সত্য গুণীতে আসতে হবে। আর জানে না বলেই, এই সাধারণ জ্ঞান নেই বলে, এই সাধারণ জ্ঞান পৃথিবীর কোন স্কুল, কলেজ, মহাবিদ্যালয়ে পাওয়া যাবে না। ওই জ্ঞান পেতে হলে ধর্মের কাছে আসতে হবে, গীতার কাছে আসতে হবে, গুরুর কাছে আসতে হবে। আসলেই জানবেন বা আমরা জানবো এই তিনটি গুণ প্রত্যেকের মধ্যে রয়েছে। যে গুণটি যার মধ্যে যত বেশি, সেই গুণের ক্রিয়াসমূহ তার মধ্যে তত বেশি প্রতিফলিত হচ্ছে। তাই চোর তমগুণী সম্পন্ন বলেই সে চুরি করছে। আপনি চোরকে দেখে বিচার করছেন যে ও চুরি করছে, ও ভালো মানুষ নয়, বা আমরা সবাই এই বিচার করি। আমরা ভালো মানুষ, মন্দ মানুষ, চোর মানুষ, ডাকাত মানুষের লিস্ট তৈরি করে রেখেছি। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছে, এই প্রতিটা বিশেষণের আগে মানুষ শব্দটি ব্যবহৃত হয়েছে। ডাকাত মানুষ, ডাকাত বিশেষণ, মানুষটা কিন্তু বিশেষ্য, একটি নাম। কেন আমরা প্রতিটি মানুষের চরিত্রকে এইভাবে মূল্যায়ন করতে যাই? কারণ আমরা এইভাবে মূল্যায়ন করতে অভ্যস্ত হয়ে গেছি। ওই ডাকাত মানুষটির ভিতরে আত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে। যে পরমাত্মার গুণে সেও মনের দ্বারা সঞ্চালিত হয়ে পাপ কর্ম করছে, ঠিক যেভাবে আমিও, আমার মনেও, আমার এই অন্তরেও পরমাত্মা রয়েছেন, এবং আমি আমার মনের দ্বারা প্রভাবিত হয়ে জগতে ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক করে বেড়াচ্ছি। একটা কমন ফ্যাক্টর, সবার মধ্যে আত্মা রয়েছে। কাহারো কাছে আত্মা পূর্ণ অন্ধকারে, পূর্ণ আবরিত অবস্থায়, যিনি শাস্ত্রের কখনো শরণাপন্ন হননি, তার আত্মা সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তার মনস্থিতি তাই পাপপূর্ণ, অসৎ কার্যে প্রবৃত্ত হয়। আর যিনি ঈশ্বর কৃপায় শাস্ত্রের দ্বারস্থ হয়েছেন, শাস্ত্র কথা শুনেন, শাস্ত্র অধ্যয়ন করেন, সৎসঙ্গ করেন, তার
আত্মার উপরের যে আবরণ ধীরে ধীরে পাতলা হতে শুরু হয়, তখন সেই মানুষটি মন অটোমেটিক্যালি পরিষ্কার হতে থাকে, মলিনতা থেকে স্বচ্ছতার দিকে অগ্রসর হয়। তাই বেদোক্ত বৈদিক সূত্র তমোসমা জ্যোতির্গময়, মনের অন্ধকারটাকে আলোর দিকে নিয়ে চলো। মনের অন্ধকারকে যদি দূর করতে হয়, জগতের কোন স্কুল বিদ্যালয় থেকে সেই অন্ধকার দূর হবে না। জগতের শিক্ষা আপনাকে এক খণ্ড জ্ঞান দিতে পারে, এক বিশেষ বিষয়ের উপর কিছু জ্ঞান দিতে পারে, যে জ্ঞান আপনার ব্যবসা বাণিজ্য করতে, চাকরি বাকরি করতে, অর্থাৎ অর্থ উপার্জন করতে সহায়ক হতে পারে। অর্থ উপার্জন করে পরিবার প্রতিপালন করার সহায়ক হতে পারে, কিন্তু মানসিক শান্তি, আনন্দ, অর্থকরী বিদ্যা কখনো দিতে পারে না। সারা বিশ্ব জুড়ে সকল মানুষের মধ্যেই অশান্তি, দিকে দিকে অশান্তি। প্রতিটি মানুষের মধ্যেই অশান্তি বলে সারা বিশ্বে অশান্তি। আপনার মধ্যেও অশান্তি, আমার মধ্যেও অশান্তি। আর এই অশান্তি আগুনই সারা বিশ্ব ধাউ ধাউ করে জ্বলছে। তাই দেশে দেশে যুদ্ধ, জাতিতে জাতিতে যুদ্ধ, পাড়ায় পাড়ায় যুদ্ধ, মানুষে মানুষে সংঘর্ষ, পরিবারের সদস্যদের মধ্যে যুদ্ধ, স্বামী স্ত্রীতে যুদ্ধ, পিতা পুত্রে যুদ্ধ, সর্বত্র যুদ্ধ বিদ্যমান। কেন? সবাই অশান্তি। অশান্তি কেন? মন অতৃপ্ত। পিতা পুত্রের কাছে কিছু চাইছে, পুত্র পিতার কাছ থেকে কিছু চাইছে। যখনই চাওয়াগুলি পাওয়াতে পর্যবসিত না হয়, তখনই ক্লেশ শুরু হয়ে যায়। স্বামী স্ত্রীর কাছে কিছু চাইছেন, স্ত্রী স্বামীর কাছে কিছু চাইছেন, উভয়ই ভিখারি। চাওয়া মানে ভিখারি। তো দুইজন যদি ভিখারি হয়, দুইজন ভিখারি যদি একসঙ্গে থাকে, তাহলে কি সুখ বৃদ্ধি হবে, আনন্দ বৃদ্ধি হবে, না শান্তি বৃদ্ধি হবে? উপরন্তু দুই ভিখারির মিলনে কষ্ট বৃদ্ধি হবে, অশান্তি বৃদ্ধি হবে, দুশ্চিন্তা বৃদ্ধি হবে। তাহলে এই জগতে বাঁচার উপায় কি? শাস্ত্র বলছেন, জগতে বাঁচার উপায় হচ্ছে তুমি নিজেকে জানো। The ultimate aim of spirituality অথবা ধর্ম, ultimate aim হচ্ছে know yourself, নিজেকে জানো। নিজেকে যখন মানুষ জানার চেষ্টা শুরু করবে, নিজেকে জানা বলতে অনেকেই হয়তো ফেসবুকে রয়েছেন যে নিজেকে তো আমি বেশ জানি। আমরা যেভাবে নিজেকে জানি, যেভাবে আমরা নিজেকে জানি যে আমার নামে, আমি এই করি, আমি এখানে থাকি, আমি ছেলে, আমি মেয়ে, আমি বিবাহিত, আমি অবিবাহিত, আমার অনেক সম্পদ, এগুলি আমাদের জানাজানির বিষয়। এই জানাজানিটা শাস্ত্র বলছেন ভুল। এই জানাজানিটা সত্য নয়। এই জানাজানির মধ্যেই তোমার মধ্যে ক্রমশ হিংসা, ক্রমশ লোভ, ক্রমশ ভয়, হতাশা, দুর্বলতা, এগুলি বৃদ্ধি হচ্ছে। যেমন ধরুন, আপনি জানেন নিজেকে আপনি বিত্তশালী,
এবার বিত্তশালী কত টাকায় বিত্তশালী? যে আমার 1 কোটি টাকা আছে, আমি 1 কোটি টাকা, কোটিপতি। কোটিপতি আপনার উপাধি। দেখুন, এই কোটিপতির উপাধি আপনাকে কষ্ট দিচ্ছে। যখন দেখেন আপনি আবার একজন 10 কোটির অধিকারী, তখন কি হয়? 1 কোটি থেকে আপনাকে 10 কোটির প্রতি আসক্তি হয়। আপনি আরো জুড়ে, আরো শক্তির সঙ্গে 10 কোটি অর্জনের জন্য, বা 10 কোটি যদি আপনার বন্ধুটির হয়, তাকে তার সমকক্ষ হওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন। আর এই আপ্রাণ চেষ্টা করতে গিয়ে ন্যায়, অন্যায়, ভালো মন্দের, নৈতিকতার বিচার মানুষ করে না। অনৈতিক পথ অবলম্বন করে সে আরো অগ্রসর হতে চায়, নিজেকে প্রুফ করে দিতে চায় যে আমিও 1 কোটি টাকা আমার কাছে ছিল, আমি 10 কোটি টাকা হব। আর এই দৌড়ে সারা জীবন দৌড়াতে তাকে ক্লান্ত হয়ে শেষে মারা যায়। জীবনের শেষে সারাটা জীবন অশান্তি, দুশ্চিন্তা, দুর্ভাবনার মধ্যেই কেটে যায়। তাই গীতা বলছেন, ওইখানে দাঁড়াও, দেখো কেন ছুটছো পৃথিবীতে, কেন ছুটছো জগতের দিকে। নিজেকে জানো। নিজেকে জানো মানে তুমি যেভাবে জেনে আছো তা ভুল। জানো তুমি নিজেকে, তুমি সৎ চিৎ আনন্দ স্বরূপ। যদি কোনো কারণে মনে দুঃখ আসছে, তাহলে আপনি কিন্তু নিজের পরিচয় জানেন না। যদি কোনো কারণে লোভ আপনার মনে আসছে, আপনি নিজেকে জানেন না, আপনি জগৎকে জানেন। জগৎকে জানলে দুঃখ আসবেই আসবে। কারণ যখনই জগতের দিকে তাকান, জগতের মানুষের দিকে তাকান, প্রতিটি মানুষকে আপনি বিচার করতে শুরু করেন, ভালো মানুষ, আমার কাছের মানুষ, আমার বন্ধু মানুষ, ওর থেকে বন্ধুত্ব করলে এই লাভ হবে, এই হবে, সেই হবে, এগুলি করছেন, নিজেকে ভুলে গেছেন। আর আপনার মনের অতৃপ্ত আকাঙ্ক্ষাগুলিকে পূর্ণ করার প্রয়াস মাত্র সাধারণ মানুষের এই জীবন। কিন্তু অতৃপ্তি অবস্থা আমাদের মধ্যে কখনোই নেই। পরমাত্মা আমাদেরকে সৃষ্টি করেছেন আনন্দ স্বরূপ করে। যে আনন্দ স্বরূপ, তার কি অতৃপ্ত অবস্থা থাকতে পারে? এখানে আমাদের ব্লান্ডার, মিস্টেক, আমরা ডিপ আন্ডারস্ট্যান্ডিং এখানে আমাদের নেই। আমরা বুঝি যে জগৎ থেকে কিছু পেয়ে পেয়ে আমরা সুখী হয়ে যাব। না, কখনো সুখী হওয়া যাবে না। অহংকার বাড়বে অবশ্যই, অর্থের অহংকার হবে, মান সম্মানের অহংকার হবে, লোভ বাড়বে, আর দিন দিন অতৃপ্তি বাড়তে থাকবে। প্রত্যাশা বন্ধ করে দিতে হবে। কারো প্রতি কোনো প্রত্যাশা চলবে না। ইহাই নিজেকে জানা। আর গীতার কাছে না আসলে, গীতার ভগবান উল্লেখিত এই কথাগুলি জানা যাবে না। আর না জানলে সারা জীবন অজ্ঞানের অন্ধকারে থাকতে হবে। আর অজ্ঞানের অন্ধকারে থাকলে তার ফল দুঃখ। আর ওই গভীর দৃষ্টিভঙ্গি থেকে ভগবান শ্রীকৃষ্ণ প্রস্তুত 8ম অধ্যায়ে 24 নম্বর মন্ত্রে বলছেন, মনকে আলোকিত করো। যে মন জগতে ঘুরে বেড়াচ্ছে, চাই চাই করছে, আশা প্রত্যাশার মধ্য দিয়ে চলছে, সেই মনকে শান্ত করো, সেই মনকে সংযমিত করো। মন সংযমিত হলে
ইন্দ্রিয়গুলি অটোমেটিক্যালি সংযমিত হবে। আর ইন্দ্রিয় মন সংযম হলে আত্ম সাক্ষাৎকার হবে, অর্থাৎ নিজের সাথে নিজের পরিচয় হবে। হু এম আই? শাস্ত্র তার উত্তরে বলছেন, তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তুমি সৎ চিৎ আনন্দময়। শাস্ত্র বলছেন তুমি ব্রহ্ম। মনের অন্ধকারকে দূর করে আলোকিত করাই হচ্ছে পরম শান্তি এবং পরম আনন্দে ধামে পৌঁছানো। তাই ভগবান বললেন, যার যে অগ্নি জ্যোতি এবং দিনে শুক্লপক্ষের উত্তরায়ণে যার মৃত্যু হয়, সে ব্রহ্মকে লাভ করেন। এটা খুব সাধারণ অর্থ। তার গভীর অর্থ হচ্ছে, যিনি সাধনার সাহায্যে, সাধন ভোজনের সাহায্যে, স্বাধ্যায়ের সাহায্যে, ধ্যান ধারণার সাহায্যে নিজের অন্ধকার মনকে, মলিন মনকে স্বচ্ছ করে আলোকিত করে তোলেন, তার জীবনেই আত্ম সাক্ষাৎকার হয়। আত্ম সাক্ষাৎকার মানে ব্রহ্ম লাভ হয়। এই জায়গাটাই মৃত্যু। অন্ধকার থেকে আলোতে গমন মৃত্যু এবং নতুন জন্ম। প্রতিদিন যেভাবে আমরা এই অল্প পরে ঘুমিয়ে যাব, আবার জাগবো, ওই যে জাগরণ, এই জাগরণে দৈহিক জাগরণ, ওই দৈহিক জাগরণ শুধু আমাদেরকে কর্মে ব্যস্ততার মধ্যে আমাদের আশা আকাঙ্ক্ষা ও তৃপ্তিকে তৃপ্ত করার জন্য কাজ করে বেড়ায়। মন চালাকির দ্বারা আমাদেরকে সর্বদা এগুলির মধ্যে ব্যস্ত রাখে। জাগরণ হচ্ছে এই জাগরণ, আত্মিক জাগরণ, যে আমি আনন্দময় পুরুষ, এই জগতের কোনো কিছু আমাকে দুঃখ দিতে পারে না। জগৎ যতক্ষণ আপনার কাছে থাকবে, যে স্বরূপে যে অবস্থায় জগৎকে দেখছেন, সেই অবস্থায় যতক্ষণ জগৎ আপনার কাছে থাকবে, ততক্ষণ এই জগৎ আপনাকে দুঃখ দেবে। আর মনের শুদ্ধিকরণের মাধ্যমে যখন আপনার এই উপলব্ধি হবে যে আমি আত্মা, আর এই একই আত্মা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে অবস্থিত, প্রত্যেক মানব হৃদয়ে, প্রত্যেক জীব হৃদয়ে সেই একই আত্মা রয়েছেন, অর্থাৎ প্রতিটি কোণায়, প্রতিটি কোণায়, প্রতিটি দিকে ব্রহ্মই রয়েছেন। তাই শাস্ত্র বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জীব মানে মানুষই ব্রহ্ম, এটা শাস্ত্রের কথা। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি জগৎ সম্পর্কে সম্পূর্ণ আলাদা। আমরা ভাবি জগৎ সত্য। না, জগৎ সত্য নয়। জগৎ ব্যবহারিক দিক দিয়ে সত্য। জগতের আড়ালে, প্রতিটি মানুষের অন্তরে, প্রতিটি মানুষের আড়ালে, প্রতিটি জীব জন্তুর আড়ালে, প্রতিটি ভূতের আড়ালে স্বয়ং পরমাত্মা বিরাজমান। দেখতে হবে ওই পরমাত্মাকে। এই যখন দৃষ্টিভঙ্গি হবে, তখন জগৎ আর কখনো আপনাকে দুঃখ দিতে পারবে না। দেখবেন যে মানুষটি অসৎ কর্ম করছে, আপনি বুঝবেন যে ওই মানুষটির মধ্যে ওই অসৎ গুণগুলি রয়েছে। তমগুণ বা রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে সে অসৎ কর্মগুলি করছে, কিন্তু সেই একই ব্যক্তির ভিতরে পরমাত্মা রয়েছে। যেহেতু ওই মানুষটি তার আত্মিক উত্তরণের জন্য চেষ্টা করছে না, আধ্যাত্ম পথে আসছে না, তাই তার সারা জীবন এইভাবেই চলে যাবে। তাই রত্নাকর দস্যু, তার জাগরণ হয়েছিল, আত্মিক জাগরণ। দস্যু থেকে বাল্মীকি মুনিতে যে রূপান্তরিত হলো,
ইহাকে বলে আত্মিক জাগরণ। আমাদের মধ্যে এই জাগরণের অভাব। আমরা বলি জেগে আছি, আমরা জেগে আছি একমাত্র আর একমাত্র আমাদের কামনা বাসনাগুলিকে চরিতার্থ করার জন্য। তো সবাই চায় নিজ নিজ কামনা বাসনা চরিতার্থ করতে। রাস্তার মধ্যে, জাস্ট ফর এক্সাম্পল, রাস্তার মধ্যে এক বস্তা টাকা পড়ে আছে। টাকার প্রতি সবার আসক্তি আছে, টাকার প্রতি সবার কামনা বাসনা রয়েছে। সবাই তো লড়াই করবে ওই টাকাটি পাওয়ার জন্য, সবাই লড়াই করবে, কিন্তু মাথা ফাটাফাটি হবে, মানুষে মানুষে রক্তপাত হবে, কিন্তু জ্ঞানী পুরুষ ওই লড়াইতে যোগদান করবেন না। তিনি বেশ জানেন যারা ওইখানে লড়াই করছে তাদের অতৃপ্ত মন লড়াই করছে। তো মৃত্যুর পর কি হবে সেই ভাবনায় ভাবিত না হয় এই জীবনে কিভাবে নিজে সুখ সমৃদ্ধি এবং শান্তি ও আনন্দে জীবন কাটানো যায়, সেই অবস্থাকে শাস্ত্র বলা হয় জীবন মুক্তি অবস্থা, জীবন মুক্ত অবস্থা। মুক্তি আমরা সবাই খুঁজি, সবাই চাই, বন্ধনে আমরা কেউ থাকতে চাই না। ছোট ঘর হলে আমরা একটি বড় ঘর চাইছি, মুক্ত হতে চাইছি। ছোট ঘরের চার দেওয়াল থেকে বড় ঘরের চার দেওয়ালে আমরা মুক্ত হতে চাইছি। অসুখ হলে আমরা সুস্থ হতে চাইছি, মানে অসুখের হাত থেকে মুক্ত হতে চাইছি। মেয়ে থাকলে আপনার মেয়ের বিবাহ দিয়ে মুক্ত হতে চাইছি। এই মুক্তির চাওয়া, মুক্তি যে আমরা চাই, এটা আমাদের স্বভাব। কেননা আগেই বলেছি আমাদের স্বরূপই হচ্ছে মুক্ত। তো আমরা যেভাবে মুক্তি চাই, এই মুক্তি চেয়ে, যেমন আমি বা আমরা কেউ রয়েছি যে মেয়ে বিয়ে দেব আমি মুক্ত হয়ে যাব বলতে শুনি আমরা মানুষকে। মেয়ে বিয়ে দিয়ে কি মানুষ মুক্ত হয়ে যায়? ছেলে বিয়ে দিয়ে কি মানুষ মুক্ত হয়ে যায়? হয় না। ওই ক্ষণিকের মুক্তি আসে, আবার মেয়ে বা ছেলের বিয়ে জনিত কারণে অশান্তি থাকেই। নাতির কি হলো, নাতনির কি হলো, শুরু হয়ে গেল। তাই মুক্তি আমাদের স্বভাব, যদি আমরা তা জানি, মুক্তির জন্য ছুটতে হবে না। মুক্তি প্রতি মুহূর্তে, এই মুহূর্তে আপনাকে চুজ করতে হবে। আপনি মুক্তির পথে হাঁটবেন না বন্ধনের পথে হাঁটবেন। এই মুহূর্তে আপনারা যারা এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আছেন, তারা কে কেমন করে শুনছেন আমি জানি না, তথাপিও আমার মনের ভাব আমি প্রকাশ করছি। আপনার এই মুহূর্তটাকে মুক্তির পথে চুজ করেছেন। অন্য কেউ হয়তো বা এই মুহূর্তটা তাস খেলা, মদ খাওয়ার মধ্যে, ঝগড়াঝাটির মধ্যে রয়েছে। সে কিন্তু বন্ধনের পথে চলছে। তাই জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, প্রতিটি পরিস্থিতি বর্তমানে আসে। কোন পরিস্থিতি অতীতে আসে না, কোন পরিস্থিতি ভবিষ্যতে আসে না। সব পরিস্থিতি বর্তমানে আসে এবং পরিস্থিতির মোকাবেলা আমাদেরকে বর্তমানেই করতে হয়। যদি কোনো কর্ম করতে হয় তাও বর্তমানেই করতে হয়। তাহলে বর্তমান কর্মগুলি, বর্তমান উপস্থিত কর্মগুলি আমরা যেহেতু সুন্দরভাবে
আত্মায় স্থিত হয়ে স্বজ্ঞানে সচেতন অবস্থায় করব, আমাদের ভবিষ্যৎ অটোমেটিক্যালি সুন্দর এবং সমৃদ্ধশালী হবে। আসুন আমরা 25 নম্বর মন্ত্রটির দিকে অগ্রসর হই। 24 নম্বর মন্ত্রের মুখ্য ভাব হচ্ছে যে অন্ধকার থেকে যিনি আলোর দিকে যাত্রা করেছেন তিনি মুক্ত হবেন, তিনি পরব্রহ্মকে লাভ করবেন, তিনি নিজেকে জানবেন। 25 নম্বর মন্ত্রে ভগবান কি বলছেন দেখুন, ধূম রাত্রি তথা কৃষ্ণ সন্ন্যাস দক্ষিণায়নম তত্র চন্দ্রম অসম জ্যোতির্যুগী প্রাপ্য নিবর্ততে। ধূম, ধূম মানে ধোঁয়া, রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। সাধারণত যিনি মৃত্যুবরণ করেন ধূম্র অবস্থা রাত্রিকালে কৃষ্ণপক্ষে অথবা দক্ষিণায়নে, বৎসরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, উত্তরায়ণে 6 মাস, দক্ষিণায়নে 6 মাস। বলা হলো সেই সাধক বা সেই যোগী, মানুষের কথা এখানে বলা হচ্ছে না, যোগীর কথা বারংবার বলছেন ভগবান। যোগী এবং মানুষের তফাৎ আমরা বুঝবো। সেই যোগী কোথায় যাবেন? চন্দ্রলোকে। সেখান থেকে আবার তাকে এই মর্ত্যলোকে আসতে হবে। আচ্ছা, যোগীকে আর মানুষকে, আমরা সবাই মানুষ বলে নিজেদেরকে পরিচয় দেই। উই আর মানুষ, উই আর নট যোগী। যোগী তখনই, একটি মানুষ যোগী তখনই হবে যদি সে নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখে। যে মানুষ সর্বদা নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখে সে যোগী। যেমন আমরা এই মুহূর্তে ঈশ্বরীয় আলোচনায় যুক্ত হয়ে আছি, এই মুহূর্তে আমরা সবাই যোগী। তো সময়ে সময়ে যোগী হলে চলবে না, 24 ঘন্টা যোগী হয়ে থাকতে হবে। তো 24 ঘন্টা যারা যোগী হয়ে থাকেন, যোগীরও তো মৃত্যু হবে, দৈহিক মৃত্যু যোগীরও হবে। মানুষের যেভাবে হয় যোগীরও দৈহিক মৃত্যু বা সাধকের দৈহিক মৃত্যু হবে। এবার দৈহিক মৃত্যুর দিকে এই মন্ত্রটির ভাবটাকে আমরা বোঝার চেষ্টা করি। যোগী চেষ্টা করছেন, সাধন ভোজন করছেন, অথচ মনের অন্ধকার অবস্থা আলোকিত হয়নি, অন্ধকার আছে, হয়তোবা অন্ধকারের গাঢ়তা কিছু কমেছে। যেমন রাত্রি শেষ এবং দিনের আগমন, এই অবস্থাটা অন্ধকার কিছুটা কম হয়। এখন যদি বাইরে দেখেন তাহলে গভীর গাঢ় অন্ধকার। এই গাঢ় অন্ধকার রাত্রি শেষে কিন্তু কিছু কমে যায়। অর্থাৎ কি, সাধন ভোজন করতে করতে মনের অন্ধকার ধীরে ধীরে কমে আসে, পূর্ণ আলোকিত হয় না। পূর্ণ আলোকিত হলে এই পৃথিবীতে আর আসতে হবে না, জন্ম মৃত্যুর চক্রে আর আবর্তিত হতে হবে না। কিন্তু যে সাধক সাধন ভোজন করে করে মুক্ত হতে পারেননি, আত্মসাক্ষাৎ আর হয়নি, অথচ দেহ রেখেছেন, সেই সাধকের কি অবস্থা হবে? তিনি কিছুটা সুখ, কিছুটা শান্তি অনুভব করে গেছেন। যারা নিত্য এই সাধু সঙ্গের সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছেন তারা অবশ্যই এটা অনুভব করেছেন। আজ থেকে হয়তো 15 বছর 10 বছর পূর্বে যে মানসিক অশান্তি ছিল, আজ সেই অশান্তি নেই। আগে যাদের সঙ্গে আপনাদের যোগাযোগ ছিল সেসব ব্যক্তির সঙ্গে হয়তোবা যোগাযোগ নেই, বন্ধু বান্ধবের সংখ্যা সীমিত হয়ে আসছে।
ঈশ্বরগত প্রাণ মানুষের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, বা যাদের বিষয়ী মানুষ, বিষয় চর্চা নিয়ে যারা সারাক্ষণ থাকে, তাদেরকে আপনি এড়ানোর চেষ্টা করছেন। দিস ইজ দি সিমটম, লক্ষণ আপনি আধ্যাত্মিক ভাবে সবল হচ্ছেন, আপনার মধ্যে শান্তি, আনন্দ ধীরে ধীরে বাড়ছে। পূর্ণতায় আসেনি, অর্থাৎ মন পূর্ণভাবে আসক্তি মুক্ত হয়নি। মনের অন্ধকার মানে মন আসক্তি যুক্ত, বাসনা যুক্ত, কামনা যুক্ত। ওই মন যে এতদিন থেকে যুক্ত, তার কিছু কিছু কমছে, কিছু কিছু আনন্দের অনুভব হয়েছে। ওই মানুষটির যখন মৃত্যু হয়, ওই সাধকটির যখন মৃত্যু হয়, তার আনন্দের অনুভবে মৃত্যু হয়। ভগবান বলছেন, মৃত্যুর পরে সে আবার এই পৃথিবীতে আসে তার সাধন ভজনকে কন্টিনিউ করার জন্য। সর্বাবস্থায় মনের অন্ধকারকে দূর করা। মনের অন্ধকারকে নিয়ে যদি মৃত্যু বরণ করতে হয়, অর্থাৎ কামনা বাসনা মনে থেকে গেল, কামনা বাসনা যদি মনে থেকে যায়, কিছু আশা প্রত্যাশা যদি থেকে যায়, আবার জন্ম নিতে হবে। যেমন কারোর আশা যে আমার অর্থ চাই, মান চাই, যশ চাই, এই আশাগুলি, এই আশাগুলির কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড, স্কাই ইজ দি লিমিট। অর্থের আকাঙ্ক্ষা মানুষের কত, কতই শেষ হবে, শেষ নেই। আজ আমাদের ভারতবর্ষে আম্বানি রয়েছে, তাদের প্রচুর টাকা। তিনি কি ওই জায়গায় শান্ত হয়ে গেছেন যে আমার প্রচুর টাকা হয়ে গেছে, আর লাগবে না? না, তিনি বিজনেস বাড়িয়েই চলছেন। তার কাছে নেক্সট পরবর্তী স্টেপটা কি, যে আমি বিশ্বের সেরা ধনী হব, বিশ্বের সেরা ধনী হব। তো বিশ্বের সেরা ধনী মনে করেন তিনি হয়ে গেলেন, তারপরে কি তার অর্থের আকাঙ্ক্ষা কমে যাবে? না, অর্থের আকাঙ্ক্ষা কমবে না। তো বিশ্বের সেরা ধনী হওয়ার পর আমি যাতে বিশ্বের সেরা ধনী হয়ে থাকতে পারি, এই চ্যালেঞ্জটা তার কাছে চলে আসবে। আর এই চ্যালেঞ্জটার জন্য তিনি অহর্নিশ চিন্তা করতে থাকবেন, কাজ করতে থাকবেন। অথচ হয়তোবা তিনি নিজেও জানেন না তার কত টাকা, বলতেও পারবেন না। মুহূর্তে, সেকেন্ডে, পার সেকেন্ডে তাদের টাকা বাড়ছে, 10 টাকা 100 টাকা হচ্ছে পার সেকেন্ড। এত ইনভেস্টমেন্ট, এত ভাবে টাকা লাগানো আছে। ইজ হি হ্যাপি? তিনি কি সুখী? এক। দ্বিতীয় কোয়েশ্চন, তার কি অর্থের প্রতি আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়ে গেছে? কোনটাই হয়নি। আমরা দূর থেকে দেখছি বলে ভাবছি যে আম্বানি, মুকেশ আম্বানি, বা কত সুখী, কত তার টাকা। আপনার বা একজন সাধারণ মানুষের অর্থের প্রতি যে স্পৃহা, যে আসক্তি, যার কাছে 100 টাকা আছে বা 1000 টাকা আছে, তার কাছে তার নেক্সট স্টেপটা হচ্ছে 2000 টাকা। তো 1000 থেকে 2000-এ যাওয়া, এটাই তার গরিব মানুষটির চাওয়া। আর আম্বানির চাওয়া, সারা ভারতবর্ষের সেরা ধনী আমি হয়ে আছি, পৃথিবীর সেরা ধনী হব। দুইটা চাওয়াই এক। দুইটা চাওয়াতে একই সমপরিমাণ জ্বালা, যন্ত্রণা, কষ্ট, অশান্তি, দুটাতে সমান, বরাবর, কোনো কম বেশি নেই।
তো এই আকাঙ্ক্ষা নিয়ে যদি আমরা যখন মানুষ মারা যায়, আকাঙ্ক্ষা পরিতৃপ্তির জন্য আবার মানুষকে আসতে হয়। যেহেতু আমাদের সনাতন ধর্মে আমরা পুনর্জন্মকে বিশ্বাস করি, এবং শুধু বিশ্বাস করা নয়, বৈজ্ঞানিক ভাবেও এটা প্রমাণিত। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের তার আন্তরিক অভিব্যক্তি থেকে এটা প্রমাণিত হয়েছে যে সে পুনরায় জন্মগ্রহণ করেছে। তার অনেক প্রমাণ, অনেক রিসার্চ শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অন্যান্য প্রান্তেও হয়েছে। তাহলে পুনর্জন্ম যে শব্দটি আমরা বিশ্বাস রাখি সেটা, এবং সেটা আজ নয়, লক্ষ লক্ষ বৎসর পূর্বে থেকেই এই বিশ্বাসটাকে আজ যারা গবেষণা করছেন তারা তা প্রমাণ করে দিচ্ছেন, হ্যাঁ পুনর্জন্ম হয়। তো ওই দৃষ্টিভঙ্গি থেকে এবং শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি থেকে এবং বর্তমান গবেষকদের দৃষ্টিভঙ্গি থেকে বা তাদের যে গবেষণার যে নির্যাস, সেই নির্যাস থেকে যদি দেখি, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে মানুষের পুনর্জন্ম হয়। কেন পুনর্জন্ম হয়? তার একমাত্র কারণ হচ্ছে এই জীবনের অতৃপ্ত কামনা বাসনাগুলি পুনর্জন্মের দ্বারা বা আবার জন্ম নেওয়ার মাধ্যমে পরিতৃপ্তি করার জন্য। মানুষ জন্মই একমাত্র জন্ম যেখানে যদি মানুষ ঈশ্বর কৃপায় ঈশ্বরের প্রতি তার মতি হয়, তাহলে সেই কামনা বাসনার হাত থেকে ছুটকারা পেতে পারে। আদারওয়াইজ ওই কামনা বাসনা নিয়ে মারা যাবে, আবার জন্ম হবে, আবার নতুন নতুন কামনা বাসনা আসবে, আবার মারা যাবে, আবার জন্ম হবে। এই ফাঁকে যদি কোনো সুকৃতির ফলে ঈশ্বর অনুগ্রহে আধ্যাত্মিকতার তার মতি হয়, তবে সে অবশ্যই নিজেকে শুধরানোর সুযোগ পাবে, নিজেকে জানার সুযোগ পাবে। আর যিনি নিজেকে জানার জন্য ব্রতী হয়েছেন, আজ নয় তো কাল, তিনি অবশ্যই নিজেকে জানতে পারবেন। আর নিজেকে জানলেই এই আসা যাওয়া, গমনাগমনের যে স্থিতি, যে চক্র, ওই চক্র থেকে মানুষ বেরিয়ে পড়ে, সে মুক্ত হয়। আর এই মুক্ত অবস্থা জীবিত কালেই অনুভব করা যায়, অনুভব করেছেন আমাদের মহাপুরুষেরা, যোগীরা, এবং তারাই বলে গেছেন তুমিও মুক্ত হতে পারো, আমিও মুক্ত হতে পারি, আমরা সবাই মুক্ত হতে পারি। সবাই এই জগতে থেকেও আনন্দ শান্তির মধ্যে জীবন যাপন করতে পারি। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে স্বামী ভাস্করানন্দজি আজকের এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তাছাড়া আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, এবং সকলের অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।